নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 11:15। আমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে চলে যাব ওই বাড়ি, তার জন্য ভাবি এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাব। আর ওদিকে রান্নাবান্না তো শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছে যে রান্নাবান্নার মেনুটা কি। আর শরীরটা যে সেরকম একটা ভালো না, ওই জন্য চোখ মুখের এইরকম অবস্থা। সকাল উঠে চুলটাও আজকে আঁচড়ায়নি, ওই বিরুনি করে শুই। রাত্রিবেলা মা চুলটা বেঁধে দেয়, খুলেছি, খুলে আর একটা মাথার উপরে খোপা মতো করে নিয়েছি আর কি। আঁচড়ানোর সময় হয়নি। আর আজকে শ্যাম্পু করবো না, একবার বাড়িতে গিয়েই কালকে নয় করবো। তো চলো আজকে মা কি কাজ করছে তোমাদের সাথে শেয়ার করি। সাঙ্গপাঙ্গ সব এদিকে বসে রয়েছে, বসে না শুয়ে। এই তো এদিকে টান হয়ে যাওয়ার জায়গা নেই। আরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে একটু মিস্ত্রি কাকুরা কাজ করছে, তার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর শান্ত হয়েছে। তো কি রান্না বান্না হচ্ছে আমার সাথে শেয়ার করেছ কি? এদিকে কি হচ্ছে? নিয়েরা মাছের ঝুড়ো রান্না হয়ে গেছে, আমাদের ফেভারিট। এটাই হতে টাইম লাগবে। এই যা ঝাল ঝাল করে করবি। যা লঙ্কা দিচ্ছি দেখতে পাচ্ছিস কত। লঙ্কায় এখন ঝাল নেই, সেটাই হচ্ছে ব্যাপার। এইটা দিয়ে পুরো একদম আমাদের ভাত খাওয়া হয়ে যায়। লঙ্কা একদম ঝাল ঝাল করে, একটা লোভনীয় ব্যাপার। আর দিতে হবে না, আর দিস না, ছেড়ে দে, আর দিস না। এদিকে হয়েছে কাতলা মাছ ভাজা, ভেজে তো রেখেছে, এখনো ঝাল টাল হয়নি। তো হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে ওল ভাতে মাখা, এটা আমার ফেভারিট। তো আজকে ওল ভাতে আর নিয়েরা মাছের ঝুড়ো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। রবিবারে এটা স্পেশাল। হ্যাঁ, আসলে আমরা তো এখন মাংস খাচ্ছি না, ওই জন্য আমাদের এখন মাছটাই হচ্ছে বেশিরভাগ। এরকম পাকা কাতলা, তারপরে এরকম নিয়েরে, এইসব মাছগুলো হচ্ছে। আর সরে যা, নুন দিতে হবে, নুন দেখো। হ্যাঁ, ও দিচ্ছে দিক না, দিচ্ছে না, আন্দাজ নেই আমার। যে রান্না করে ওটা দিয়েই নাড়া। মিষ্টি টিষ্টি দেবে না? ঝাল ঝাল খাচ্ছিস আর মিষ্টি কি করতে দিবি? আর কিছু পড়বে না এতে? এসে আর একটু হলুদ দিবি। জল বলছি না, আরো জল বেরোবে। জলে হয়েছে ওটা আরো জল, পুরো এক কড়া জল হয়ে যাবে। যত ফাঁকবি তত জল বেরোবে। নিয়েরা মাছ হলে এরকম ঝুড়োটাই বেশি হয়, ঝুড়োটাই হয় এই বাড়িতে। হ্যাঁ, হলে ঝুড়োটাই হয়, কিন্তু ওই বাড়িতে আবার ঝাল ডাল এইসব হয়, কিন্তু ঝাল ডাল গুলো আমার একদমই ভালো লাগে না। তার থেকে নিয়েরা মাছ এরকম ঝুড়ো একদম হবে, আর শুকনো শুকনো ভাত দিয়ে মেখে ওটা দিয়েই খাওয়া যাবে, এই আর কি। তো বাবি বলে আবার নাকি ঝালও ভালো লাগে ওদের, ওটা ঝাল খায়ও যদিও। তো যাই হোক, খাটুনি তো আছে, নাড়তে নাড়তে পুরো হাত ব্যথা হয়ে যায়। খেতে আর কমই লাগে সেটা প্রত্যেকটা রান্নাতে না, প্রত্যেকটা রান্না তো ওই গরমে কতক্ষণ ভালো রান্না, যেগুলো টেস্টি রান্না, কিন্তু আবার বলো সব যেমন করে ঝালেতে বেশি সময় লাগে। ঝালে তো আরো বেশি লাগে না, সেটা আমি জানি না। আমি ওই গোটা গোটা মাছের, নিয়েরা মাছের ঝাল করে উঠতে জীবনেও পারবো না, কারণ নরম মাছ কি করে হবে। ইলিশ মাছ কম এতে হয়ে যায়। তো যাই হোক, চলো আবার হোক কিছুটা, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর বাবি তো ওদিকে ঘুমিয়ে কাদা একদম।
তো দেখো এখানে মাছের ঝাল মা বসিয়ে দিয়েছে। আজকে মাছের ঝালটা হবে সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এখানে দেখো নিয়েরা মাছ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো আর মা ওদিকে করছে, আর এইদিকে হচ্ছে যে তেল ভেজে রেখেছে। আর চলো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল লুক কেমন আসলো মাছের ঝালটা দেখতে। আর নিয়েরা মাছ তো হতে টাইম লাগবে। এই যে মাছের ঝাল কমপ্লিট। তো আমার এরকমভাবে খেতেও ভালো লাগে, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতেও ভালো লাগে। আর এটা তো ফুটেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো হচ্ছে যে নিয়েরা মাছে এটাই তো, নাড়তে নাড়তে পুরো হাত ব্যথা হয়ে যাবে। তো ওই একবার করে নাড়া হচ্ছে আর এতটা করে জল বেরোচ্ছে। আর এটা যদি হাই ফ্লেমে দেওয়া হতো তাহলে জলটা ঠিকই মরে যেত, কিন্তু টেস্ট সেরকম ভালো আসে না। তো মালটা বেশি ছিল, তখন তো বেশি ছিল, এখন তো কমে গেছে। নুনটা মনে হয় বেশি হয়ে যাবে। ঝেঁটার ওপরে এত বড় জায়গা, ওর জায়গা হচ্ছে ঝেঁটার ওপরে, গিয়ে ঝেঁটার ওপরে বসেছে। আর শান্তুর অবস্থা দেখো, বিছানাটা কি করেছে, কি অবস্থা করেছে বিছানাটা। ঝেঁটাটা সরিয়ে দিয়ে যাও তো, এত জায়গা থাকতে এসে ঝেঁটার ওপরে শুয়ে আছে। এই জানলাটা দিয়ে দিয়েছে কেন? ওই একটু দেখে জানলাটা দিয়ে বাবা কিরম লাফালো দেখলি, কিরম লাফালো। তো বন্ধুরা এখন বাজছে 8:20, তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে এসে, আর তোমাদের সাথে কথা হয়নি। তো শুয়ে পড়েছিলাম, শরীরটা সেরকম একটা ভালো নেই আজকে। আর হচ্ছে যে ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট, এবার এই শেষ পোর্শন যেটা করছি আর কি, এখন ভিডিও এডিট করবো, করে আপলোড করে দেবো যতটুকু যা হয় আর কি। তো চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর নিয়েরা মাছটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, নুনটা হয়তো বা বেশি হয়ে যাবে ওই নিয়ে, কারণ যখন আমি নুনটা দিয়েছিলাম তখন মাছটা অনেকটাই ছিল, আর হতে হতে একদম কম হয়ে গেছিলো। তো নুন একদম ঠিকঠাকই ছিল, তো বেশি কম কোনোটাই হয়নি, একদম ঠিকঠাক ছিল। তো চলো আজ হয়তো এতটাই, গুড নাইট, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে কালকে ছোট্ট একটা ব্লগের সাথে।